নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি চিকেনের একটা নতুন রেসিপি, যেটা আমি নাম দিয়েছি চিকেন মহারানি। এটার জন্য আমি 1 কেজি চিকেন নিয়েছি। এবার আমি এটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনে দিয়েছিলাম কিছুটা লবণ, কিছুটা গোলমরিচ গুঁড়ো ও 3 চামচ ফেটিয়ে রাখা টক দই। এটা দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কেটে নিয়েছি। একটা ফ্রাই প্যানে কিছুটা ভাজা মশলা আমি করে নেব। তার জন্য কি দিয়েছিলাম, 2 চামচ গোটা জিরে, 2 চামচ গোটা ধনে আর 2 চামচ মৌরি আর কিছুটা গোটা গরম মশলা ভালো করে ভেজে নিয়ে এটা আমি পেস্ট করে নেব। আমি আবার একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তারপরে আস্তে আস্তে পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা ভেজে নেব। এটা এভাবেই আমি বানাবো। এখানে আমি ফোড়নে কিছু আর ব্যবহার করলাম না, আর হলুদ বা কাশ্মীরি লঙ্কা বা এমনি লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করব না, শুধু গোলমরিচ ও কাঁচা লঙ্কা দিয়েই হবে। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো টমেটো ও কাঁচা লঙ্কার পেস্ট। একটা টমেটো ও 4-5টা মতো কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিট ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব কাজু বাটা ও পেঁয়াজের পেস্ট। আমি এখানে 8 থেকে 10টা কাজু ও একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম। দিয়ে 2 মিনিট ভালো করে ভেজে নিয়ে চিকেনটা দিয়ে দেব। চিকেনের জলটা কিন্তু আমি এখন দেব না, আমি শুধু চিকেনটাই দেব, কারণ চিকেনের জলটা দিলে চিকেন থেকে এমনি জল ছাড়বে, তখন জল আর দিতেই পারবো না, অনেক জল ছেড়ে দেবে। সে কারণে আমি চিকেনের জল এখন দিচ্ছি না। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এভাবে আমি 15 মিনিট ভালো করে কষিয়ে নেব। 15 মিনিট পর কিছুটা চিকেন থেকে জল ছেড়ে এসেছে। এই জলেতেই আমার চিকেন সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ওই ভাজা মশলাটা। ভাজা মশলা দিয়ে 5 মিনিট আবারও ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতেই চিকেন আমার 90% মতো সিদ্ধ হয়ে যাবে। এখানে বলি বন্ধুরা, আপনারা রোজকারের যে চিকেন খান, চিকেন কষা, তো তার চেয়ে এটা একদমই অন্য স্বাদ। বাড়িতে একদিন বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এটা আপনারা রুটির সাথে বা রাইস বা পোলাও এর সাথেই ভালো লাগবে। চিকেন থেকে তেল বেরিয়ে আসলে তখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি মশলার পেস্ট বানানোর পর ওই মশলা দিয়ে কিছুটা জল দিয়ে সেই জলটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো লবণ। দিয়ে 5 মিনিট ফুটে গেলে এটা আমি ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট ঢাকা দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব এবং তেলটা ভালো করে ছেড়ে যাবে। পাঁচ মিনিট পর আসলাম, দেখতে পাচ্ছেন চিকেন মহারানি আমার রেডি। এই সময় আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনি, নুনের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য, ও দিয়ে দেবো কসুরি মেথি। এবার আমি নামিয়ে নেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টও করবেন। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।